করে নেতাদের কেউ কেউ যদি ভোটে হেরে যায় বা নির্বাচনে খারাপ করে সে তো আস্তে আস্তে নিরুৎসাহিত হয়ে যাবে। দলটা তো এখন ওইভাবে শক্তিশালী হয় নাই। তো কেউ কেউ আবার বলেছেন যে না, শুরু থেকেই করতে হবে গণতান্ত্রিক চর্চাটা, কারণ একটা ট্রেন্স আপনি যদি একটা উদাহরণ সৃষ্টি করতে পারেন পরবর্তী প্রজন্ম ওই উদাহরণটাকে সামনে নেবে যে গত বছর ভোটটা তো এইভাবে হয়েছিল, এই দলের ট্রেন্ডটা এরকম। তাহলে আমরা যদি একটা ট্রেন্ড সেট করতে পারি দেন এটা আমার ভ্যালু অ্যাড করবে। আমি পাবলিককে বলবো দেখেন আমি কিন্তু কথা এবং কাজের মিল আছে, সুতরাং আমি যে সমস্ত পরিকল্পনার কথা বলছি আমি ক্ষমতায় আসলে সেটা করব। এখন অসুবিধাটা কোথায় হচ্ছে, আমি তো আপনাকে বলেছি যে রাজনৈতিক দলগুলোর যে উদ্দেশ্য খারাপ তা তো না। এখন আমরা যে বারবার বিএনপি আওয়ামী লীগকে সমালোচনা করছি, আপনি দেখেন বিএনপি আওয়ামী লীগ কী করছে। এখন তারেক রহমান বা বেগম খালেদা জিয়া যদি সভাপতি পদে দাঁড়ায়, ওনাদের ব্যক্তিত্ব এবং দলে অবদান, ওনাদের তো অবদান আছে, তা তো না ওনারা যে একেবারে, ওনারা তো নির্যাতন ভোগ করেছেন, জেলে গিয়েছেন, জীবন হুমকির সম্মুখীন। আবার এই প্রশ্ন আছে, সেটা তো বিএনপির ক্ষেত্রে না, অন্যান্য বড় রাজনৈতিক দলের প্রেক্ষাপটে, যে এই অবদানের মালিকানা কত বছর থাকা উচিত, জনগণের মধ্যে থেকে প্রশ্ন আছে। এখন এটা আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, এখন খালেদা জিয়া যদি ভোটে দাঁড়ায়, সে ফর এক্সাম্পল আমি জাস্ট একটা হাইপোথেটিক্যালি বললাম, ধরুন জুবাইদুর রহমান এসে দাঁড়ালো ভোটে, তো সে তো ভোটে জিতবে, তাকে তো সবাই ভোট দিবে। তখন তো আপনি বলতে পারেন না যেখানে গণতন্ত্রের চর্চা হয় নাই, সবাই তো দিচ্ছে। তো এখন যোগ্যতার কারণে আপনি সন্তানকে তো নিবৃত্ত করতে পারেন না। ধরেন আপনার সন্তান যোগ্য, সে পার্টিও করে, পার্টিতে ভোটে দাঁড়াইলো, সে নির্বাচিত হইল, তাহলে তো এখানে আর পরিবারতন্ত্র কাজ করছে না, এখানে তো ডেমোক্রেটিক সিস্টেম কাজ করতেছে। সমস্যাটা যেটা হচ্ছে সেটা হলো এই জায়গায় আমি কিন্তু ব্যারিয়ার দেখি না। ব্যারিয়ারটা হচ্ছে অন্য দলগুলোতে যেখানে যে তারা সাধারণ সম্পাদক নির্বাচনের জায়গায় সেখানে একটা মনোনয়নের পন্থা রেখেছে। তাহলে এখন খালেদা জিয়া, শেখ হাসিনা, এরশাদ বা এই ধরনের যারা একদম মানে পার্টির ফাউন্ডার, এই পার্সোনালিটি বা তাদের যে একটা ফ্যামিলির প্রভাব দাঁড়িয়েছে, এটাকে তো আপনি অস্বীকার করতে পারছেন না। এটা আমাদের এই শুধু বাংলাদেশ বলে না, এটা তো এই সাবকন্টিনেন্টেরই একটা ধারা আছে, কোথাও কোথাও এটা আছে, পাকিস্তানে আছে, ইন্ডিয়াতে আছে, শ্রীলঙ্কাতে আছে, টুকটাক তো আছে, পরিবার ধারা আছে, কোথাও কম কোথাও বেশি। পরিবারের ধারাটা হয়েছে কেন? এখানে একটা যুদ্ধ, এখানে একটা অবদানের ব্যাপার থাকে, একটা বলেন লিডারশিপের একটা প্রক্রিয়া থাকে এই সমস্ত জায়গা থেকে। এখন আমাদের কথা হচ্ছে যে এই নেতা, যিনি নেতা দল তৈরি করবেন, তাকেই মনে করতে হবে আমার দলটাকে আমি কি করতে পারি, আমার দলটাকে কীভাবে আমি ডেমোক্রেটিক ধারায় বানাবো। তো এই